রাজধানীর করাইল বস্তিতে গত মঙ্গলবারের আগুনে ঘর হারা হয়েছে হাজারো মানুষ। কয়েক ঘন্টার আগুনে শেষ সম্বলটুকু হারালেও জীবনের টানে আবারও দিন শুরু করতে হয়েছে তাদের। কি পরিস্থিতি করাইল বস্তির মানুষগুলোর? এ বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ইমতিয়াজ, আপনি সেখানে আছেন এবং আগুনে ঘর হারা হয়েছে হাজারো মানুষ। আগুনের শেষ সম্বলটুকু হারিয়েছে তারা এবং জীবনের টানে আবারও দিন শুরু করতে হয়েছে তাদের। একটু জানতে চাই যে ভুক্তভোগীরা এই বিষয়ে কি বলছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। আমরা এখন আছি করাইল বস্তির ক ব্লকে, আমরা এখানে আছি এবং আপনি যেমনটা বলছিলেন যে আগুনে কিন্তু 1500 ঘরবাড়ি পুড়ে গেছে এবং তাদের আমরা যদি একটু চিত্রটা দেখাই যে এখন আগুনের যে পরিস্থিতি, সেই আগুনে পুড়ে যাওয়ার পর এখন এখানকার যারা মানুষ আছে শেষ সম্বল হিসেবে তারা এখানে তাদের তাদের যে শেষ সম্বল হিসেবে আসলে তাদের আমরা দেখতে পাচ্ছি যে তাদের আসলে অনেকটা কিছুই নেই। তাদের জাস্ট তারা একটা খড়খুটো কিছু আছে এবং সেটাকে নিয়ে আসলে তারা এখানে থাকছে। এবং আমি যদি আরেকটু বলি যে এখানকে আপনারা দেখতে পাচ্ছেন যে যে তাদের যে ভাঙা কিছু টিন এবং পোড়া কিছু টিন আছে এবং সেটাকেই তারা সম্বল করে আছে এবং তারা এখানে কিন্তু নানা ধরনের অভিযোগ করছে যে আগুনে পুড়ে যাওয়ার চতুর্থ দিন পরেও সরকারের পক্ষ থেকে বা এখন পর্যন্ত তারা কোনো কার্যকরী আসলে কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছে না। এখানে তারা বলছে যে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন এনজিও বা কিন্তু সংগঠন থেকে তাদেরকে বিচ্ছিন্নভাবে কিছু সাহায্য দেওয়া হচ্ছে, তাদেরকে কম্বল দেওয়া হচ্ছে বা তাদেরকে খাবার বিতরণ করা হচ্ছে। তবে তাদের যে মূল যেটা প্রয়োজন, তাদেরকে আসলে বসবাসের জন্য একটা জায়গা প্রয়োজন, সেটা আসলে তাদের এটা আসলে মূল এখনকার যেটা চাহিদা। কিন্তু সেক্ষেত্রে তারা সেখানে কোনো এখন পর্যন্ত আসলে তারা কোনো কার্যকরী ভূমিকা প্রশাসনের পক্ষ থেকে তারা দেখতে পাচ্ছে না। এবং তাদের যে এখানে যে তাদের যে এখন যে তাদের যে মূল দাবি যে বিচ্ছিন্নভাবে আসলে খাবার বিতরণ করে বা তাদেরকে কম্বল দিয়ে নয়, তাদেরকে আসলে স্থায়ীভাবে তারা যাতে বসবাস করতে পারে, সেই ব্যাপারে আসলে তারা প্রশাসনের কাছে একটা স্থায়ী সমাধান চাচ্ছে। এই ছিল রাজধানীর করাইল বস্তি থেকে আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ শাহরিয়ার ইমতিয়াজ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, করাইল বস্তি থেকে আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ যুক্ত ছিলেন এবং আমরা সেখানকার পরিস্থিতি জানছিলাম তার মাধ্যমে।